হ্যালো পান্ডুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দিকে যে সাব ওমেন চ্যাম্পিয়নশিপ 2026 যে ভারতের গোয়া স্টেডিয়ামে 6টি দল নিয়ে কিন্তু খেলা হচ্ছে। সেখানে কিন্তু এই 6টি দলের ভিতরে 2টি গ্রুপ আছে। তো আমাদের বাংলাদেশ নারী দল কিন্তু আছে এই যে গ্রুপ বিতে, আর গ্রুপ ইয়েতে কিন্তু আছে 3টি দল। তো সেখানে কিন্তু আছে শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান। আর গ্রুপ বিতে আছে আমাদের বাংলাদেশ নারী দল, ভারত নারী দল এবং এই যে মালদ্বীপ নারী দল। তো এই 6 দলের ভিতরে কিন্তু এই সাব চ্যাম্পিয়নশিপ এই যে খেলাগুলো হচ্ছে। তো এইখানে কিন্তু মোটামুটি সবাই কিন্তু 1-2টি করে ম্যাচ হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশ নারী দল কিন্তু কালকে একটি ম্যাচ খেলছে এই যে মালদ্বীপের সাথে। তো মালদ্বীপ নারী দল কিন্তু 4-2 গোলে কিন্তু আমাদের বাংলাদেশের বাগিনারা কিন্তু উড়িয়ে দিয়েছে। তো এখন এইখানে যে এই যে গ্রুপে এখন কিন্তু একটা পয়েন্ট টেবিলে কিন্তু একটা হয়ে গেছে যে কারা সেমিফাইনালে যাবে, 4 নম্বরে কিন্তু কারা উঠবে। আর 2টি দল কিন্তু 2 গ্রুপ থেকে একটি করে দল কিন্তু বাদ পড়ে যাবে। আর 2টি দল এ গ্রুপ থেকে 2টি দল উঠবে এবং বি গ্রুপ থেকে 2টি দল উঠবে। তো আমাদের বাংলাদেশ এই যে মালদ্বীপকে কিন্তু হারিয়ে কিন্তু পয়েন্ট টেবিলে এখন 2 নম্বরে উঠে গেছে এবং কোয়ালিফাইও কিন্তু করে গেছে। তো কিভাবে কোয়ালিফাই করছে এবং গ্রুপ বিতে এবং গ্রুপ এতে বর্তমানে কি অবস্থা এবং বিভিন্ন কিছু আপডেট কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো দেখতে থাকুন। তো আগে আমরা গ্রুপ বির পয়েন্ট টেবিলটা আগে একটু দেখি যে আমাদের বাংলাদেশ নারী দল কিভাবে কোয়ালিফাই করছে। তো আর একটি ম্যাচ আছে সেটিও কিভাবে, আগে আমরা একটু গ্রুপটা দেখে নেই। তো আমার স্ক্রিনশটে কিন্তু গ্রুপটা দেখতে পাচ্ছেন যে গ্রুপ বির গ্রুপ পয়েন্ট টেবিলে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কিন্তু ভারত আছে। তো ভারত কিন্তু একটি ম্যাচ খেলছে। তো একটি ম্যাচে কিন্তু তারা একটিতে জয়লাভ করেছে, একটিতে কিন্তু লস না আর ড্র তো না। দেখতে পাচ্ছেন তারা কিন্তু 11টি গোল দিয়েছে, বিপরীতে কিন্তু একটুও খায়নি। এই মালদ্বীপকে কিন্তু 11টি গোল দিয়েছে। তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে আছে গ্রুপ বিতে 3 পয়েন্ট নিয়ে। আর 2 নম্বরে আমাদের বাংলাদেশ নারী দল আছে, একটিতে কিন্তু খেলছে, একটিতে কিন্তু জয়লাভ করেছে, একটি কিন্তু ড্র না আর লস তো না। 2টি গোল কিন্তু তারা এই মালদ্বীপের কাছে খেয়েছে আর 4টি বিপরীতে কিন্তু গোল দিয়েছে আর 3 পয়েন্ট কিন্তু আছে। আর মালদ্বীপ কিন্তু টোটালি বাদ পড়ে গেছে এই যে দুইটিতেই কিন্তু তারা লস, মানে একটি কিন্তু জয়লাভ করতে পারেনি। তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে 2টি গোল দিয়েছিল আর তারা কিন্তু মোট গোল খেয়েছে কিন্তু 15টি। আর কি বলবো, তারা কিন্তু টোটালি বাদ। আর আমি মনে করি যে আমাদের বাংলাদেশে মালদ্বীপের সাথে মানে খুবই বাজে পারফরমেন্স হয়ে গেছে, কারণ এই মালদ্বীপকে আরও বেশি গোল দেওয়া কিন্তু উচিত ছিল, কারণ ভারত কিন্তু তারা অতিরিক্ত গোল দিয়ে ফেলছে আর আমাদের বাংলাদেশ কিন্তু মাত্র 4টি গোল দিয়েছে, আরও কিন্তু 2টি গোল খেয়েছে। তো আমি মনে করি বাংলাদেশে কিন্তু বড় ব্যবধানে জেতা উচিত ছিল। তো আমাদের প্লেয়াররা কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার ছিল না, আর আমাদের কোচ বাটলার কেমনি কি সাজিয়েছে সেটি কিন্তু বুঝলাম না। যাই হোক, নেক্সট ম্যাচে ভালো কিছু করবে, যে ভারতের সাথে যে ম্যাচটি আছে এইটি ভালো কিছু করবে, এটা কিন্তু আমরা আশাবাদী। তো যাই হোক, এখন এই যে গোয়া স্টেডিয়ামে কিন্তু যে ভারতের গোয়া স্টেডিয়ামে খেলা হচ্ছে, এইখানে কিন্তু গ্রুপ এর পরিসংখ্যান মানে পয়েন্ট টেবিল একটু আমরা একটু দেখি, মানে সেটি কিন্তু আমাদের মানে না দেখলেও হয়, তবু একটু দেখি। তো যাই হোক, এইখানে যে গ্রুপ এর পয়েন্ট টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুটান কিন্তু খেলছে 2টি ম্যাচ, নেপাল কিন্তু খেলছে 1টি ম্যাচ এবং শ্রীলঙ্কা কিন্তু খেলছে 1টি ম্যাচ। তো ভুটান কিন্তু 1টি ম্যাচ জিতছে আর নেপাল কিন্তু 1টি ম্যাচ জিতছে। আর এই যে শ্রীলঙ্কা কিন্তু এখন একটি জিতে নেয়, তার নেপাল আর শ্রীলঙ্কা কিন্তু একটি করে ম্যাচ খেলছে। তো এখন এইভাবে তারা কিন্তু একটি দল এখন কোয়ালিফাই করেনি, কারণ কি তারা কিন্তু এই যে ভুটানও কিন্তু চাপে আছে। যদি এখন এই শ্রীলঙ্কা নেপালের মধ্যে যদি ম্যাচটি হয়, যদি শ্রীলঙ্কা যদি বড় ব্যবধানে জয়লাভ করে, তাহলে কিন্তু শ্রীলঙ্কা 1 নম্বরে চলে যাবে আর সেখানে কিন্তু নেপাল কিন্তু বাদ পড়ে যাবে। ভুটান কিন্তু মানে একটা পজিশনে আছে, ভুটান যাওয়ার কিন্তু একটা পজিশনে আছে, নেপাল কিন্তু চাপে বেশি, কারণ যদি নেপাল যদি জয়লাভ করে তাহলে কিন্তু শ্রীলঙ্কা বাদ, তখন কিন্তু ভুটান আর নেপাল সোজাসুজি চলে যাবে। তো যাই হোক, এই গ্রুপটা কিন্তু এইভাবে হচ্ছে। তো আছে মোটামুটি এখন ভালো গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারা কিন্তু চলে যাবে। তো যাই হোক, এই হলো পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা। তো আমি মনে করেন যে এইখানে কিন্তু বাংলাদেশকে ম্যাচগুলো জিততে হবে। যে ভারতের সাথে যে ম্যাচটি আছে এই ম্যাচটি যদি জয়লাভ করে তাহলে কিন্তু ভালো হবে। আর এইভাবে কিভাবে যাবে, মানে এই যে সেমিফাইনালে কিন্তু এই যে গ্রুপ এ থেকে 2টি দল কোয়ালিফাই করবে আর গ্রুপ বি থেকে কিন্তু 2টি দল কোয়ালিফাই করবে। সেমিফাইনাল হবে কিন্তু এই যে গ্রুপ বিতে বাংলাদেশ আছে, বাংলাদেশ যে গ্রুপ যদি 1 নম্বরে থাকে, তো গ্রুপ এই যে যারা রানার চাপ হবে গ্রুপ এতে, সেখানে যারা বি গ্রুপে যে 1 নম্বরে থাকা দল, এই গ্রুপের এই যে রানার চাপ 2 নম্বর যে দল থাকবে তাদের সাথে খেলবে। তো এইভাবে কিন্তু ভাগাভাগি করে খেলবে, তারা যা জয়লাভ করে তারা কিন্তু টোটালি ফাইনালে উঠবে। তো এই হলো পয়েন্ট টেবিলের বিষয়বস্তু আজকে আপনাদের জানিয়েছি। তো যাই হোক, বাংলাদেশ নারী দলের জন্য শুরু করে তারা ভারতকে হারিয়ে এবং সবগুলো ম্যাচ জয়লাভ করে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনার সাথে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন।